আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওতে। আপনি কি কখনো ভেবেছেন একটি দেশ কিভাবে পরিচালিত হয়, প্রশাসন কিভাবে বিভিন্ন স্তরে কাজ করে? আজকের ভিডিওতে আমরা জানব প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা, এর কাঠামো ও দায়িত্ব। প্রশাসন মানে কি? সাধারণ অর্থে প্রশাসন হলো একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সংগঠিত কাজের ধারাবাহিকতা। এটি ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, স্থানীয় এবং জাতীয় স্তরে হতে পারে। প্রশাসনের মূল কাজ হলো নীতি নির্ধারণ এবং তা বাস্তবায়ন করা। প্রশাসনের যথাযথ বিষয়বস্তু নির্ধারণ প্রসঙ্গে লুথার কুলিক অত্যন্ত বাস্তবসম্মত একটি গ্রন্থ উল্লেখ করেছেন। তার দেওয়া ধারণার মতে লোক প্রশাসনের বিষয়বস্তু ইংরেজি PUSDCORB এই অক্ষরগুলোর মধ্যে নিহিত রয়েছে। তাই তিনি এই অক্ষরগুলোর একটি তাৎপর্যপূর্ণ অর্থ ও ব্যাখ্যা প্রদান করেছেন। প্ল্যানিং, পরিকল্পনা। পরিকল্পনা হলো দ্য ওয়ার্কিং আউট ইন ব্রড আউটলাইন দ্য থিং টু বি ডান। কোন পদ্ধতিতে কী কাজ এবং কী উদ্দেশ্যে কাজটি করা হবে তা একটি রূপরেখায় হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ কর্ম সম্পাদনের উদ্দেশ্য, কর্মপদ্ধতি গ্রহণ ও অতীত সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের নামে পরিকল্পনা। সিদ্ধান্ত গ্রহণ, উদ্দেশ্য নিরূপণ, নীতি প্রণয়ন, কর্মসূচি প্রণয়ন, নির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ প্রভৃতি হচ্ছে পরিকল্পনার প্রধান বিষয়বস্তু। তাই পরিকল্পনা প্রণয়ন ব্যতীত কোনো সংগঠন তার লক্ষ্য পূরণে ব্যর্থ হবে। অর্গানাইজিং, সংগঠন। সংগঠন বলতে গুলিক বৈধ প্রশাসনিক কাঠামোকে বুঝিয়েছেন। আনুষ্ঠানিক কর্তৃত্বের কাঠামো হচ্ছে সংগঠন। একটি প্রশাসনিক সংগঠনের কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিভাগ, উপবিভাগ, সংস্থা, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর প্রভৃতিতে বিভক্ত করা হয় এবং এগুলি বৈধ রূপ দেওয়ার কাজই হলো সংগঠন। সংগঠনের প্রতিটি বিভাগে নিয়োজিত কর্মচারী ও কর্মকর্তার মধ্যে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে সংগঠন পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। স্টাফিং, কর্মীবর্গ। প্রশাসনকে কার্যকর করার দায়িত্ব পালন করে তার সংশ্লিষ্ট কর্মী বাহিনী। কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, বেতন ভাতা, পদোন্নতি, অবসর, পেনশন প্রভৃতি এর অন্তর্ভুক্ত। ডাইরেক্টিং বা নির্দেশনা। নির্দেশনা বলতে বোঝায় মেকিং ডিসিশন অ্যান্ড ইস্যুইং অর্ডার অ্যান্ড ইনস্ট্রাকশন। সংগঠনের কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ এবং সঠিকভাবে নির্দেশনা প্রদান অপরিহার্য। তবে এই সিদ্ধান্ত গ্রহণ সংবিধিবদ্ধ নাও হতে পারে, ক্ষেত্রবিশেষ পরিবর্তনযোগ্য, যা শুধুমাত্র সংগঠনের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে প্রয়োজিত ও পরিচালিত। প্রশাসনিক সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও নির্দেশনা প্রদানের মাধ্যমে সংগঠনের লক্ষ্য পূরণ করে থাকে। তার নির্দেশনা অধীনস্থ কর্মকর্তা ও কর্মচারীগণ কার্য সম্পন্ন করে থাকে। কোঅর্ডিনেটিং, সমন্বয়। সমন্বয় বলতে বোঝায় পরস্পর সম্পর্কযুক্ত কাজে বিভিন্ন অংশের একত্রীকরণ। সংগঠনের বিভিন্ন বিভাগে নিয়োজিত কর্মচারী কর্মকর্তাদের মধ্যে সুসমন্বয়ের মাধ্যমে সংগঠনের একক লক্ষ্য পূরণ করা হয়। এই সমন্বয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংগঠনের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় নিশ্চিত ব্যতীত একটি সম্পূর্ণ এককে পরিণত হতে পারে না। আবার সমন্বয়ের ক্ষেত্রে যোগাযোগ অত্যন্ত অপরিহার্য। রিপোর্টিং, প্রতিবেদন। সংগঠনের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর অবহিত করা অত্যন্ত প্রয়োজন, আর এটাই হলো প্রতিবেদন বা রিপোর্টিং। সংগঠনের কার্যক্রমে অগ্রগতি, সফলতা, ব্যর্থতা, সমস্যা প্রভৃতি প্রতিবেদন স্থান পায়। তবে এই প্রতিবেদন সাধারণত লিখিত আকারে হয়ে থাকে, যার মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাকে তার অধীনস্থ কর্মচারীদের কার্যকরী মতামত প্রকাশ করা হয়। বাজেটিং বা অর্থ বরাদ্দ। বাজেট বলতে বোঝায় ফিক্সড প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড অ্যাকাউন্টিং। সংগঠনের একটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে বাজেট বা আয় ব্যয় হিসাব নির্দেশ করা। প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য সরকার বার্ষিক আয় ব্যয় সম্মিলিত বাজেট প্রদান করে থাকে। কোন কোন ক্ষেত্র থেকে অর্থ আসবে এবং কোন কোন ক্ষেত্রে ব্যয় করতে হবে এটা একটি নির্দিষ্ট প্রতিবেদন আকারে নির্ধারণ করা হয় বাজেটের মাধ্যমে। এর দ্বারা অর্থনৈতিক আয় ব্যয় হিসাব নিয়ন্ত্রণ করা হয়। প্রশাসন একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র যা আমাদের দেশ এবং সমাজকে সুষ্ঠুভাবে পরিচালিত করে। এর প্রক্রিয়া যত জটিল হোক না কেন, সঠিক নীতি, প্রযুক্তি ও সুশাসনের মাধ্যমে তা আরও উন্নত করা সম্ভব। আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য। ধন্যবাদ।